৩৬০টি দরজা বিশিষ্ট এই লাল বিল্ডিংটি বাংলাদেশের ঐতিহাসিক একটা বিল্ডিং। ২০০ বছরের বেশি পুরাতন এই বিল্ডিংটি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম প্রাচীন কাঠামো, যা কালেক্টরেট ভবন নামে ঐতিহাসিকভাবে বিখ্যাত। এবং এই ঐতিহাসিক বিল্ডিংটি তৈরিতে যার অবদান সব থেকে বেশি, তিনি হলেন যশোর জেলার প্রথম কালেক্টর এবং প্রথম জেলা ম্যাজিস্ট্রেট জনাব টিলম্যান হেনকেল। এবং এই ঐতিহাসিক ভবনটি ব্রিটিশ আমলের প্রথম জেলা যশোরের দরটানার ভৈরব নদীর তীরে অবস্থিত, যা নির্মাণ হয়েছিল 1801 সালে। এবং তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশের এটি ছিল সুদীর্ঘ ভবন, যা ছিল একতলা ভবন। এবং পরবর্তী সময়ে 1982 সালে এটি দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। এবং বর্তমান সময়ে এটি যশোর জেলার একটি অন্যতম টুরিস্ট প্লেস এবং বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস, যা দেখতে সারা দেশ থেকে প্রচুর মানুষ এখানে আসেন প্রতিনিয়ত। এবং বর্তমান সময়ে এই ভবনটির সৌন্দর্য দিনের থেকে রাতে দ্বিগুণ বেড়ে যায়। আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে রাতের বেলা এই ভবনটিতে কত সুন্দর লাইটিং করা হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক জোস। এবং দিনের থেকে রাতের বেলা পর্যটক বেশি আসে এই ভবনটি দেখতে, কারণ এই ভবনের সামনে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ছবি তোলা হয়। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এই ঐতিহাসিক ভবনটি দেখতে হলে আপনাদের চলে আসতে হবে যশোর সদরের দরটানা মোড়ের ভৈরব নদীর অপোজিটেই। আপনারা আসলে এই ভবনটি দেখতে পেয়ে যাবেন এবং এই ভবনটি সবসময় খোলা থাকে। আপনারা যখন ইচ্ছে তখন সেই ভবনটিতে ঘুরে যেতে পারবেন এবং দেখতে পারবেন এটার সৌন্দর্য। তো আমি যখন এই লাল বিল্ডিংটির সামনে আসি তখনই আমি নস্টালজিয়া হয়ে পড়ি, কারণ এই বিল্ডিংটি অনেক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কিছুই দেখেছে এই বিল্ডিংটি, যেটা আমরা হয়তো অনেক কিছুই জানি না। তো আপনারা যারা যশোরে আসবেন অবশ্যই আমি আপনাদের রেকমেন্ড করব, অবশ্যই আপনারা এই বিল্ডিংটি দেখে যাবেন, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। এবং এই বিল্ডিংটির ঠিক সামনেই রয়েছে একটা ছোট পার্ক, যে পার্কটা এই দিনের বেলা বন্ধ থাকে বাট বিকাল বেলা খুলে দেওয়া হয়। এবং পার্কটার নাম হচ্ছে কালেক্টরেট পার্ক, যে পার্কটি খুবই সুন্দর করে সাজানো। এবং শীতকালে এই পার্কটির সৌন্দর্য আরো বেড়ে যায়, কারণ প্রচুর পরিমাণে ফুল দেখা যায় এখানে, যার কারণে অনেক ভিজিটর্স আসে এই পার্কটিতে ঘুরতে শীতকালে। পূর্ববর্তী সময়ে পার্কটি খুবই অপরিচ্ছন্ন থাকলেও বর্তমান সময়ে পার্কটি খুবই পরিচ্ছন্ন, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। বিল্ডিং এর দ্বিতীয় তলা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, যেটা দেখতেই পাচ্ছেন। এবং এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় কিন্তু প্রশাসনিক সকল ধরনের কাজ হয়। এবং বিল্ডিং এর অপোজিট সাইডটাও আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অপোজিট সাইডেও কিন্তু অনেক কিছু আছে, যা আমি এই ভিডিওতেই আপনাদের দেখাবো যে অপোজিটে কি কি আছে। এবং এখানেই আপনারা পেয়ে যাবেন অবস্থান নির্দেশিকা এই বিল্ডিং এর। এবং তাছাড়া অনেক ধরনের কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন যে দেয়ালে অনেক কারুকাজের যে শিল্পকর্ম রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যায়। এবং যশোরের অনেক ঐতিহাসিক বিষয় এই বিল্ডিং এর মাধ্যমে তুলে ধরা হয়। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় দুটি গ্লাসও রয়েছে, এখানে আপনারা খুব সুন্দর সুন্দর মিরর সেলফি নিতে পারবেন। জোকস দা পার্ট। সো আমরা নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে এসে এখানে অনেক অনেক পুরাতন কক্ষ দেখতে পেলাম, যেগুলো ব্রিটিশ আমলের তৈরি, অর্থাৎ 200 বছর আগের তৈরি। যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসব কিন্তু সবকিছুই 200 বছর আগের তৈরি, অর্থাৎ নিচের তলা এবং উপরের তলা 1982 সালে তৈরি। এই চত্বরেই আপনারা অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় গাছ পেয়ে যাবেন। এবং এটাই হচ্ছে এই বিল্ডিং এর পিছনের দিকের সাইড। এবং এই সাইডটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। এবং ঐতিহাসিক যে স্থাপনা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেখানে রয়েছে যশোর জেলার ম্যাপ এবং বিভিন্ন ধরনের কবিতা, এবং রয়েছে 1971 সালে ব্যবহৃত গাড়ি। এবং ঠিক তার পাশেই রয়েছে যশোরের ঐতিহাসিক কালেক্টর পুকুর বা পদ্ম পুকুর। এটাই যশোরের একমাত্র পুকুর যেখানে পদ্ম ফুল ফোটে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে প্রতিদিন। এবং এই পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু তারা বসে এখানে সময় কাটাতে পারে। এবং এই পুকুরেই রয়েছে দুটো ঘাট। এবং এই পুকুরেই বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামে যে মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলোই এখানে আপনারা পেয়ে যাবেন। অনেকে মজার ছলে এই পুকুরকে অ্যাকুরিয়াম পুকুর নামেও অভিহিত করে থাকে বর্তমানে। সো এই পুকুরের ঠিক পাশেই রয়েছে অনেকগুলো প্রশাসনিক ভবন, এখানেও সরকারি কাজকর্ম করা হয়। এবং ঠিক তার পাশেই আমাদের ঐতিহাসিক যে লাল বিল্ডিংটি, সেই লাল বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই লাল বিল্ডিংটি বর্তমানে সগৌরবে দাঁড়িয়ে আছে। এবং ঠিক তার আঙিনায় দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ রয়েছে, অনেক কিছুই রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মোটর গাড়ির কবরস্থান। আপনারা শুনলে অনেক অবাক হবেন হয়তো, বাট এই বিল্ডিং এর ঠিক পাশেই রয়েছে একটি মোটর গাড়ির কবরস্থান। কারণ অনেক অনেক গাড়ি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এই গাড়ির কোনো মালিক নেই, কারণ এই গাড়িগুলো সবই পুলিশে ধরে এনে এখানে রেখে দিয়েছে। তারপরে কিন্তু এই গাড়িগুলো কেউ আর নিয়ে যায়নি, যার কারণে এখানে পড়ে পড়ে গাড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু দেখার অনেক কিছুই আছে। আপনারা যদি ইচ্ছা করেন অবশ্যই যশোরে এলে এই স্থাপনাটি দেখে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এবং ঠিক তার সামনেই রয়েছে যশোরের ভৈরব পার্ক, সেটাও আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।